ওনার রাইভেল একটা গ্রুপ ছিল উনি যখন ঠিকাদারি করতেন। স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে, এটা স্বাস্থ্য খাত দেখবে যে দুর্নীতি হয়েছে, এটা দুর্নীতির মামলা হবে। এটা তো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা না, এটা স্বাস্থ্য খাতের দুর্নীতি আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা আলাদা জিনিস। উনি নিয়মিত একজন করদাতা, উনি যে কর দিছে আয়কর বিভাগে এনবিআর কর্তৃক তাহা সঠিকভাবে গৃহীত হয়েছে। সুতরাং উনার আয়কর রিটার্নে যে সম্পদ পরিমাণ উল্লেখ আছে তার বাইরে উনার এক বিন্দু পরিমাণও কোনো সম্পত্তি নাই। এটা উনারে শুধু হ্যারাস করার জন্য বারবার সম্পদের মামলা দেওয়া হয়। উনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল বনানী থানায়, আমি ইয়ার সময় বলেছি, সেটা ছিল ২৬-২ ধারার অর্থ উনি সম্পদের তথ্য গোপন করছে, ইলাবরেট তদন্ত করছে, তদন্তকারী কর্মকর্তা করে সেইটার এফআরটি দিছে, আদালত কর্তৃক সেটা গৃহীত হয়েছে। একবার সম্পদ যদি সঠিক বৈধ হয়, ওই সম্পদ ওই মামলার পরে সে আমেরিকায় নিয়মিত বসবাস করে, এই দেশে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার কথা না। আর এখানে রিমান্ডের যে প্রশ্নটা আসছে, রিমান্ডের প্রভিশন হইল কোনো তথ্য যদি উদ্ঘাটন করে ৩৪৪ দ্বারাই বলা আছে রিমান্ডের। এখানে তার স্পেসিফিক মামলা হয়েছে, সুনির্দিষ্ট মামলা। এই মামলা এটা ট্রায়াল হতে পারে, তার জামিনেও বাধা নাই, রিমান্ড দেওয়ারও কোনো যৌক্তিকতা নাই আমরা মনে করি। এবং আমরা শুধু মনে করি না, এটা আইনের দৃষ্টিতে এটা আমি যা বলছি সঠিক কথা বলেছি। রিমান্ডটা আর জামিনের আদেশ পেন্ডিং রেখেছে। আমরা যতদূর ধারণা করতে পারি উনি চার্জের কোর্ট 18-9 তারিখে এইটা নিয়ে পূর্ণাঙ্গ একটা শুনানি হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবশ্যই ভাই একটু ভাই প্লিজ, আপনার তো সামনে ছিল একদম আমার অবশ্যই সাইড দেবো আপনাদের জন্য একটু ভাই সবাই একটু পিছনে আসে, ভাই পিছনে আসবে ভাই। আরে ভাই আপনার মতো নেন না, এইভাবে ঠেলতে কেন? থাকি নেন তো একবারে সুন্দর করে শক্তি খাটিয়েন না, শক্তি খাটিয়েন না ভাই। আপনি বলেন তো, আপনি ভাই মোবাইলটা নিয়ে একটু পিছাই একটু পিছনে যান। কিন্তু আপনি চাপ দিচ্ছেন বেশি।